আজকে একটু নুডলসটা আমি অন্যরকম ভাবে খাবো। আমি অনেকেরই দেখছি এরকম শসা দিয়ে নুডলস খাওয়া, তো আজকে আমিও ট্রাই করব। চলুন দেখে আসি আমি কিভাবে ট্রাই করি, আপনারাও দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেকেরই দেখছি যে নুডলস দিয়ে নাকি শসা খাইতে অনেক মজা লাগে, সবাই বলে, কিন্তু আমি কখনো খাইনি। তো আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, সেও বললো যে হ্যাঁ আমি খাইছি, ওর কাছেও নাকি অনেক মজা লাগছে। তো তাই জন্য আমি আজকে একটু নুডলস রান্না করে ভাবছি যে আজকে সন্ধ্যার নাস্তাটা এটা দিয়েই করব। তো আর সাথে একটা সিদ্ধ ডিমও নিয়ে নিছি। অ্যাজ ইউজুয়ালি আমি যেটা করি, নুডলসের সাথে সিদ্ধ ডিম খেতে আমার অনেক ভালো লাগে। তো একটা সিদ্ধ ডিম নিয়ে নিলাম, একটু পিচ পিচ করে কেটে কেটে দিব নুডলসের উপর দিয়ে, আর সাথে একটু শসা খেয়ে দেখবো যে কেমন লাগে। তারপরে আমি টেস্ট করে আপনাদের জানাবো। আপনারা নিশ্চয়ই অনেকেই আমার আগে খেয়েই নিছেন, আমি জানি। তারপরেও আমি আপনাদের সাথে একটু, যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা, মানে প্রথম টেস্ট, এই স্বাদটা আমি উপভোগ করতেছি বা ফিল করতেছি, এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তারপরেই ডিম একে একে করে আমি ছাড়াই দিতেছি, যে আমাদের খাওয়ার রেডি করার জন্য এখন টেস্ট করার পালা। দেখা যাক কেমন খেতে মজা হয়। তারপরেই আমি শসাটা আমি একটু ইসের উপরে দিয়ে দিলাম, নুডলসের উপরে দিয়ে দিলাম। এরপরে আমি এখন টেস্ট করব, দেখি খেতে কেমন মজা হয়। কারণ আমি অনেকেরই দেখছি, বিশেষ করে আমি যখন সে হসপিটালে যখন ডিউটিতে যেতাম, অনেকেরই আমি এরকম দেখছি খাওয়া। তো ভাবছি যে একদিন ট্রাই করব, কখনো ট্রাই করা হয়নি। তো আজকে ট্রাই করেই ফেললাম। তারপরে মুখে নেওয়ার সাথে শসাটা যখন নুডলসের সাথে নিলাম, আসলে এত মজা লাগছিল, আমি মানে অন্যরকম একটা টেস্ট পাইছি, অনেক ভালো লাগছিল। এখন থেকে আমি এরকমই খাবো, নুডলসের সাথে শসা খাবো। আমি মাঝে মাঝে বলতাম, আল্লাহ কি এরকম তাই খায় নাকি কেউ নুডলসের সাথে শসা? আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আল্লাহ হাফিজ।